আইএসএফ জেতা সত্ত্বেও জোর করে লিখিয়ে নিয়েছে। মথুরাপুর 1 ব্লকের শঙ্করপুর অঞ্চল এর মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচন ছিল গত 11 তারিখ। যথারীতি ভোট শুরু হয় 8টা থেকে। তার আগে থেকে মুহুর্মুহুর প্রার্থীদের বাড়ি হুমকি, তাদেরকে তুলে নিতে বলা হয়, কিন্তু সাধারণ মানুষ নমিনেশন প্রত্যাহার করতে বলা হয় যে তোমাদের উপরে অত্যাচার হবে, তোমরা সহ্য করতে পারবে না, তোমরা বেকার নমিনেশন দিও না, তোমরা তুলে নাও। তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের নেতা নেতৃত্বরা বলে, সেখানে তারা সাধারণ মানুষের সহযোগিতা এবং সাধারণ মানুষের সাহসে তারা কিন্তু নমিনেশন প্রত্যাহার করেনি, প্রতিদ্বন্দ্বিতা করে এবং যথারীতি ভোট হয়। এবং ভোটের শুরুতেই তারা 155টার মতো ভোট একটা অঞ্চল আবাদ ভগবানপুর, সেখানে তারা আটকানোর চেষ্টা করে। তারপরেও ভোট হয় এবং পুলিশ প্রশাসনকে আমরা আগাম জানিয়েছিলাম যে এখানে যে নির্বাচন আছে মাদারপাড়া হাই মাদ্রাসায়, সেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে এবং ভোটের দিনে ওরা সন্ত্রাস করবে এবং ভোট হতে দেবে না, মারপিট করবে এবং ভোট লুট করার একটা প্ল্যান চলছে। আমরা আগাম লিখিত দিয়েছিলাম, এসপিকে লিখিত দিয়েছিলাম, তার কপি আমার কাছে আছে, আমি আপনাদের দিতে পারি। যে কপি আমরা এসপিকে দিয়েছিলাম, আগাম যে বার্তা আমরা পেয়েছিলাম তার ডকুমেন্টস হিসাবে আমরা এসপিকে সাবধান করেছিলাম যে আপনার পর্যাপ্ত ফোর্স রাখুন এবং ভোট, এই মাদ্রাসা ভোটের লুট বন্ধ করার ব্যবস্থা করুন। তারপরেও আমরা শেষ বেশ দেখলাম, ভোট যখন হচ্ছে সাধারণ মানুষ ভোট দিতে পারছে, শেষ রাউন্ড গণনা ভোট হয়ে যাওয়ার পরে গণনা শুরুতে পরপর যে রাউন্ডগুলো হয়, শেষ রাউন্ডের আগে, শেষ রাউন্ড বাকি আছে, তার আগের গণনার রেজাল্ট অনুযায়ী প্রত্যেকটা আমাদের মনোনীত প্রার্থী, আইএসএফ মনোনীত প্রার্থী যারা, তারা 70-80টা করে ভোটে এগিয়ে আছে বিরোধী অর্থাৎ তৃণমূলের থেকে। এরকম মুহূর্তে আর শেষ রাউন্ডের ভোট গণনা বাকি, 60টার মতো ভোট আছে গুনতে বাকি শেষ রাউন্ডে। সেই মুহূর্তে তৃণমূলের প্রার্থীরা এবং তাদের এজেন্টরা বার হয়ে যায়, বাইরে গিয়ে পুলিশ প্রশাসন বা অন্য যারা ওদের নেতা নেতৃত্ব ছিল তাদের সঙ্গে কি আলোচনা করেছে জানি না। এখানে যারা গণনা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিল তারা বারে তাদেরকে মাইকে অ্যানাউন্স করে ডাকছে, তারা আসছে না, অনেক দেরিতে ঢুকলো, কি আলোচনা করে ঢুকলো জানি না। ঢুকে ওই 60টা ভোটের মধ্যে 20, 25, 30টা মতো গোনা হয়েছে। তারপরে পেছন থেকে একজন গিয়ে ব্যালটগুলো কেড়ে নিল, কেড়ে নিয়ে সেই যে মাস্টারমশাইয়ের হাতে ব্যালট ছিল তাকে প্রচণ্ডভাবে আঘাত করে, ধাক্কা মারে এবং যে অফিসার ছিল হেডমাস্টার তাকে মারে এবং একজন শিক্ষকের মাথায় কাঠের চালা দিয়ে মারে, তার মাথা ফেটে যায়। আমাদের ছেলেদের উপর প্রচণ্ড অকথ্যভাবে মারধর করে, অত্যাচার করে। এই অবস্থায় আমরা যখন আমাদের ছেলেরা বারে সেখানে পুলিশকে জানানোর চেষ্টা করে, পুলিশ কিন্তু কোনো রকম স্টেপ নেয়নি, তারা সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই গণনা কেন্দ্রের ভেতরে 20 থেকে 25 জন পুলিশ ছিল, তার নেতৃত্বে ছিল আপনার ঢোলা থানার প্রদ্যুৎ ঘোষ, পোলায় কুমার, এদের নেতৃত্বে 20-25 জনের টিম গণনা কেন্দ্রের ভিতরে ছিল এবং সেখানে টিএমসির এই যে যারা মস্তান বাহিনী তারা মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, ব্যালট কেড়ে নিচ্ছে, তারা কোনো রকম কোনো মানে স্টেপ নিচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলেরা যখন বলছে সামনে আইসি আছে, তিনি আমাদের কোনো অর্ডার না দিলে আমরা কিছু করতে পারবো না। গেটের বাইরে আইসি, ওখানকার যে ব্লক সভাপতি মানবেন্দ্র বাবু, তার সঙ্গে মানে মশকরা আলোচনায় ব্যস্ত। তিনি এদিকে যা হচ্ছে যা বলছে তার কথায় কোনো ভ্রুক্ষেপ করার কথায় করছে না। পুলিশ আর প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই লুটের কাজ করেছে এবং শেষের বেলা ঘোষণা হওয়ার আগ মুহূর্তে কেড়ে নিয়ে হেডমাস্টারের কানে বন্দুক ঠেকিয়ে কলার ধরে নিচে চেপে ধরে সই করিয়ে নিয়েছে সার্টিফিকেটে এবং প্রেসের লোক ডেকে তাকে বাধ্য করেছে যে আপনি বলুন যে নির্বিঘ্নে ভোট হয়েছে, তৃণমূল জিতে গেছে, যদি আপনি বেঁচে পড়তে এখানে চাকরি করতে চান তাহলে আপনি এই কথা সবার সামনে বলুন, ভবিষ্যতে কেস কাছারিতে যদি আপনি যান তাহলে আপনি জীবনে বাঁচতে পারবেন না। এইভাবে ওরা ওখান থেকে লিখিয়ে নিয়েছে। এই যে লুট, এই লুটে ভোট লুট বা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করেছে যেসব নেতৃত্ব দিয়ে তাদের নাম আমি আপনাদের সামনে বলছি।
এই আক্রমণকারী ব্যক্তিদের মধ্যে প্রধান হচ্ছে গিয়ে জিয়াদ আলী পুরকাইত, প্রধান আবাদ ভগবানপুর অঞ্চল মথুরাপুর 1 ব্লক, মোজাফফর হোসেন খান উপপ্রধান ঢোলা অঞ্চল হচ্ছে কুলপি ব্লকের মধ্যে, ঢোলা ওর গাই আর কি, শঙ্করপুর অঞ্চলের গাই। ওরাই ওখানে ঢুকেছে, প্রশাসনের সহযোগিতায় ঢুকেছে। আমিন উদ্দিন মোল্লা উপপ্রধান শঙ্করপুর অঞ্চল, সুলতান মীর প্রধানের স্বামীর বড় ভাই অর্থাৎ প্রধানের ভাসুর, সে এই অন্যায় কাজে প্রত্যক্ষভাবে যুক্ত। জহির হোসেন সাহা প্রাইমারি শিক্ষক, এর বাড়ি হচ্ছে দক্ষিণ বিরামপুর শঙ্করপুর অঞ্চলে। দুজন শিক্ষক মদ্যপ অবস্থায় এই কাজ মানে কি বলবো সরাসরি যুক্ত হয়েছে, এটা আমাদের কাছে খুবই মানে দুর্ভাগ্যজনক। নুরুজ্জাহা মীর এও প্রাইমারি শিক্ষক। আর আব্দুস সালাম সাহা টিএমসি শঙ্করপুর অঞ্চলের সভাপতি। জিয়াউর রহমান হালদার, এর ডাকনাম হচ্ছে বুটুন, এ হচ্ছে শঙ্করপুর অঞ্চলে মথুরাপুর 1 পঞ্চায়েত সমিতির সদস্য, জেতা সদস্য তৃণমূলের। আলাউদ্দিন মোল্লা, একে ভাড়া করে আনা হয়েছে গঙ্গাধরপুর অঞ্চল পাথর প্রতিমা ব্লক থেকে, এ হচ্ছে কুখ্যাত গুন্ডা। আর হচ্ছে গিয়ে মানবেন্দ্র বাবু, যে স্পটে থেকে টোটালটাই মানবেন্দ্র বাবু এবং আইসি দেবাশিস রায় ঢোলা থানা, এদের নেতৃত্বে টোটাল এই যাদের নাম বললাম এরাই তাণ্ডব চালিয়েছে এবং সবাইকে মারধর লুটপাট করে পুরো গণনা কেন্দ্রে সার্টিফিকেট জোর করে আইএসএফ জেতা সত্ত্বেও জোর করে লিখিয়ে নিয়েছে। গোটা রাজ্যে এই ধরনের প্রহসন চলছে, কিন্তু যেটা আমাদের কাছে আশার বাণী, আমরা যেটা মানে মনে মনে যেটা আর কি পাচ্ছি আর কি, সাহস পাচ্ছি যে দিদিমণি বললো না এখানে মানে ওয়াকাপের লড়াই দিল্লি গিয়ে করুন, মানুষ তার জবাব কিন্তু এই মানে দিতে শুরু করেছে। আমরা সেটাই হাই মাদ্রাসার ভোটে দেখতে পাচ্ছি, 6টায় 6টা মানুষ কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এখানে এক একটা সিটে 60-70টা ভোটে জেতা মানে স্কুল ভোটে যাতাই ব্যাপার নয়। মানুষ কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে যে আপনি দিল্লি আমাদের যেতে বলছেন, আপনাকে এখানে আমরা বুঝিয়ে দেবো যে কোথায় কে যাবে আগামী দিনে। তার প্রমাণ কিন্তু এই ভোটের মাধ্যমে, সামান্য একটা মাদ্রাসা ভোটের মাধ্যমে তারা প্রমাণ দিয়ে দিয়েছে। আর এই যে শাসক দলের যে চক্রান্ত, এই চক্রান্ত পুরো ফাঁস করে দিয়েছে। আপনি যেটা বললেন সম্পূর্ণ রিগিং, মারধর, সমস্ত অকর্ম এই মাদ্রাসা ভোটে হয়েছে, তার বিরুদ্ধে আপনারা আইনে কি ব্যবস্থা নিচ্ছেন? আইনে ব্যবস্থা তো অবশ্যই নিচ্ছি আমরা। আমাদের যেখানে যেখানে কমপ্লেন জানানো, সেই কমপ্লেন সব জায়গায় আমরা করেছি, তার ডকুমেন্টস সব এক জায়গায় হচ্ছে, নিয়ে আমরা হাইকোর্ট করব। তার পুরোপুরি প্রস্তুতি আমাদের চলছে। আজ না হলে কালের মধ্যে আমরা হাইকোর্টে এটা সাবমিট করব। হ্যাঁ, আমরা অলরেডি লিখিত জানিয়েছি, সিসিটিভি ফুটেজ অবশ্যই নির্বাচনে থাকা উচিত আছে আমরা আশা করছি, এবং সেটা প্রিজার্ভ করার জন্য আমরা আবেদন করেছি, লিখিত চিঠি দিয়েছি। হাইকোর্ট সেটা নিশ্চয়ই পর্যবেক্ষণ করবে, কি ধরনের অত্যাচার ওখানে হয়েছে, কিভাবে লুটপাট হয়েছে, টোটালটাই ক্যামেরা বন্দি আছে।